কটা বাজে এখন? 9টা বাজে। 9টা বা কালকে বাজবে। 9টা বাজে, 9টা 1। এইদিকে কুয়াশাটা যদিও বা গেছে, কিন্তু দেখো যত বেলা হচ্ছে কুয়াশা বাড়ছে, ওইদিকে কুয়াশাটা দেখাই যাচ্ছে না কিছু। ওইটা ধোয়ার জন্য দেখতে পাচ্ছ তুমি। এইসব জিনিসগুলো নিউ করে বিক্রি করে আর বলবে কি এগুলো দাম এত, এমআরপি এত আছে, এত টাকা ডিসকাউন্ট। তো বাবু এক একটা প্রোডাক্ট করে 100-150 টাকার উপর লাভ রাখে। এইটা দাম নিয়েছে 309 টাকা। এমআরপি কত আছে? এমআরপিটা এটার মধ্যে কটা পিস আছে জানো? ক পিস আছে এর মধ্যে? ঠেলো এটা খুলে কি হবে? ঠেলতে হবে, বেরোবে। বাবা হচ্ছে না আমার দ্বারা। কি সকাল আজকে ছাদে? হ্যাঁ, সকাল 8:30 বাজে বন্ধুরা। আজকে সকালবেলা আমরা এইখানে চা খাবো, আখের গুড়ের চা। আখের গুড়ের চা হবে বিস্কুট দিয়ে, না পাউরুটি দিয়ে খাবি? চা বিস্কুট দিয়ে খাবো। চলো। ও বাবা, গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখ বাবু। হ্যাঁ, ও একটাই ফুটছে, একটা। পাউরুটি দিয়ে খাবা? না, পাউডার সকালে এখন পাবো না এত তাড়াতাড়ি। আজ তারপর আজ শনিবার। এই দেখো টমেটো হয়েছে, ওই দেখো ওইখানটাই করবো। পিছনের দৃশ্যটা খালি একবার দেখো। তবু এখন অনেকটা কুয়াশা কমে গেছে বলো? হ্যাঁ, অনেকটা কুয়াশা। আমি তো তখন তো ভালো কুয়াশা। চা পিকনিক হবে, চা পিকনিক আমাদের এখন এখানে। চা পিকনিক হবে, লাল চা আর তার সাথে বিস্কুট। দুপুরে হবে লুচি আর আলুর দম। হ্যাঁ, বন্ধুরা যাবো বাজারে জানো? না, লুচি আর আলুর দম হবে। বাজার করতে হবে না। এরকম কেন হয়ে গেল? কই আখের গুড় কই? আজ শনিবার, আজ বাজার যাবে। আমি শনিবার তো এর আগে কতবার গেছি বাজারে। কালকে আমার বাজার হবে না, তা সোমবার যেতে হতো। কেন? যে চা পাতা খাই আমি সেটাই নিয়ে। দার্জিলিং থেকে এনেছে। দার্জিলিং থেকে নিয়ে এসেছি চা পাতা। ওই না টাটা গোল? হ্যাঁ, দার্জিলিং। এ বাবা, উনুন দিকে ধরতে চাইছে না। তা গ্যাসটা নিয়ে আসুন। গ্যাসে করলে উনুনে ধুয়ো চাটা খাবো। বিশাল সকাল থেকে কুয়াশা পড়েছে জানো? সকালে কুয়াশা দেখে কত দেশলাই ধরাচ্ছ? সকালে কি বলতো, এখন এই কুচু এখন ড্যাম পড়ে গেছে। হ্যাঁ বলো, কুচো ভিজে গেছে। ওই তো ড্যাম। দুটো কার্টুন নিয়ে আসুন, তাড়াতাড়ি হয়ে যাবো। চলো বন্ধুরা চাটাকে করে নি। এমা ফুটছে তো, এবার দেবে না? আরে তুমি রেডি করো, কখন দিয়ে বয়ে রইছি। সব রেডি আছে। এমা বাটি পুড়িয়ে যাবে না? পুরুক গে তুই মাজবি, বোন মেজে দেবে। কটা বাজে এখন? 9টা বাজে। 9টা বা কালকে বাজবে। 9টা বাজে, 9টা 1। এইদিকে কুয়াশাটা যদিও বা গেছে, কিন্তু দেখো যত বেলা হচ্ছে কুয়াশা বাড়ছে, ওইদিকে কুয়াশাটা দেখাই যাচ্ছে না কিছু। ওইটা ধোয়ার জন্য দেখতে পাচ্ছ তুমি। তোমার অর্ধেক ধোয়া ওদিকেই গেছে। বাবা ওইদিকে দেখো, ওই দিকটা দেখ, এত ছোট্ট, ওখানে দেখ, ওখানে একদমই দেখা যাচ্ছে না। এই যে আখের গুড়টা অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে। আরে ওইদিকে টাইগার হিল আছে। জল কোথা দিয়ে আসছে গো? যে খায় খুদের ভাত তার দিকে ধোয়া যায়, কিন্তু আমরা তো বাঁশকাঠি চালে ভাত খাই। তুই ভাবছি কি ব্যাপার হলো, এইখানে কি করছে এগুলো বাবা? মুক্তি দেখো আইটের জন্য যে চিকু সাথে গোলমেল হয়ে যাচ্ছিল। আজ বাজার যাইতে পারবো না, 9:30 তো এখানেই বাজার। হ্যাঁ, আরে শনিবার আজকে বাজার যাবে, সোমবার বাজার যেতে হতো, শনিবার বাজার যাচ্ছে। কি বলছো? সোমবার বাজার যেতে হতো। আমি কারোর কথা শুনবো না, কারণ আমার ঘরে নেই কিছু। আমি কি এখন একে বলবে একটু নিয়ে আয় তো ওটা, ওকে বলবে একটু ওটা নিয়ে আয় তো, এগুলো বলতে পারি নাকি? আমি আমার বাজার যাবো, গিয়ে করে সবজি বাজার নিয়ে চলে যাবো। এমা বিস্কুট কালো হয়ে গেল কত? এই দেখো আখের গুড়ের চা, কালার দেখো। বানিয়ে দেখবা। আখের গুড় তুমি যে দিছো চাটা বুঝে যেতেছে না, কিন্তু কি মনে হচ্ছে এটা দেখে মতো কয়লা গুলিয়ে খাচ্ছে। কিন্তু আর একটু বেশি দিতে হতো তাহলে। না আখের গুড় বাবা কি মিষ্টি হচ্ছে। হ্যাঁ, হালকা আখের গুড়ের সেন্ট আছে একদম। তাহলে তো ফ্লেভার দিতে হতো। আখের গুড়ের ফ্লেভারটা লাগবে না বাবা? দেখেছো হ্যাঁ মা, মনে হচ্ছে না আখের গুড়, হালকা আখের গুড়। তোমার কথা শুনতে দেখো, তুই চাটা খা। খাবো তো, খাবো। চা খেয়ে বাজার যেতে যেতে বন্ধুরা বেজে গেল হচ্ছে
কটা এখন তো 9:30টার সময় আমরা বাজারে গেলাম। যাই হোক, আজকে শনিবার, বাজারে গিয়ে কি নিয়ে এসেছি দেখো। তবে দাদা ভাই বারণ করছিল শনিবারে বাজার পাবা না। আমি বললাম বাজারে যেতেই হবে, কিছু করার নেই। ও এটা আমার চুকুলিপুরির মাছ, এই যে আমার চিকু বাবার মাছ, এই যে চিকু বাবার মাছ, চিকু বাবার মাছ এই নিয়ে আসলাম। এই মাছটা বাজারে এখন না খুব দাম হয়েছে জানো, কিন্তু কি করবো, তাকে তো দিতেই হবে। বড্ড গায়ে লাগে, 200 টাকা কিলো, মানে একটা রুই মাছের সমান, হেবি দাম। আচ্ছা এই যে এই ভোলা মাছও 200 টাকা কিলো। এই ভোলা মাছটা আমার খুব ভালো লাগে, এটাও 200 টাকা কিলো, বেশি না, চারটে নিচে। সাদা ভোলা, সাদা ভোলাটা ভীষণ টেস্ট হয় খেতে, এই জন্য সাদা ভোলাটা টমেটো দিয়ে করে মুরগি মাছটা বেশি ভালো হয়। দেখো এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছটা না কেটে দেয়নি। দেখো এখন এই মাছটা আমার কাটতে হবে, এটা একটা খুব সমস্যা, কিন্তু কাটতে হবে, কিছু করার নেই। ওইটা তো বোঝা যাচ্ছে কোনো কি আছে ভিতরে। এটা হচ্ছে চিংড়া, চিংড়ি, চিংড়ি মানে দেখো পেটে ডিম হয়ে গেছে। ডিম নাকি না, ডিম না গো, ডিম মানে এগুলো কি ছোট ছোট সব জায়গায় চিংড়িগুলো দাম বেশি নিচ্ছিল, তার ওনার কাছে আমি 300 গ্রাম 50 টাকা দিয়ে নিলাম। এই জলে বুলবুলির মতন ছোট ছোট শাওলা। যাই হোক, আর এটা হচ্ছে কাচকি চিংড়ি, এই যে এটা দামও বলছিল 30 টাকা শ, আমি বলছি যে 50 টাকা 25 টাকা শ হলে 200 গ্রাম দিয়ে দাও। তো মাছের মধ্যে বন্ধুরা শনিবার এই মাছই নিয়েছে, আর বেশি মাছ আনিনি। আর কাল যেহেতু সরস্বতী পুজো, ভিডিওটা হয়তো তোমাদের কাছে একটু দেরিতে পৌঁছবে, কারণ আমরা জানোই তো, তাই জন্য কেনাকাটা এইসব করতে গিয়ে না ভিডিওগুলো আমাদের এডিট করা হচ্ছে না, ভিডিও অনেক জমে যাচ্ছে, তো ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তার জন্য হয়তো এই ভিডিওটা আমি সরস্বতী পুজোর আগের দিন এই ভিডিওটা করছি, তোমাদের দিতে দেরি হয়ে যাবে। এই দেখো পুঁইশাক নিয়ে এসেছি, একদম লক লক করছে পুঁইশাকগুলো। যাই হোক এই পুঁইশাকটা রান্না করবো, তাই নিয়ে আসলাম। আর এই দেখো মৌসুমী লেবু নিয়ে আসলাম, মিষ্টি একটা করে মৌসুমী লেবু খাবো, কারণ মৌসুমী লেবু খেলে শরীরে ভালো থাকে, স্কিনটাও ভালো থাকে। এটা আমি আগাগোড়াই জানি, কিন্তু ওই যে কাটার ভয়ে, লেবু কাটার ভয়ে খেতে পারি না জানো, সময় লাগবার ভয়। যাই হোক এই যে গাজর নিয়ে আসলাম। বাবা বিস্কুট খাচ্ছো তুমি বিস্কুট খাচ্ছো? গাজর আর শশা নিয়ে আসলাম। শশাগুলোর কি আবল তাবল দাম বন্ধুরা, শশা তো আমাদের কালকে সরস্বতী পুজো, আজকে 60 টাকা কিলো 70 টাকা কিলো শশা বেচছে, তাই নিয়ে আসলাম অল্প করে। কি করবো, অনেকদিন শশা আনি না। দেখো কি অবস্থা হয়ে যাবে। এটা সিম, ছেলে বলছে কি সিম দিয়ে কি পিকনিক করবা, এত সিম কিসের? হ্যাঁ সত্যি এত সিম কিসের জন্য? 15 টাকা কিলো, 1 কিলো নিয়ে আসলাম সিম ভাজা করবো। আর আজকে নিয়ে এসেছি একটু লাল আলু, এই আলুটার দাম বেশি, মিষ্টি কিন্তু নতুন আলু রয়েছে, নতুন আলুগুলো না মানে ভালো, খারাপ না। পুরনো আলু পেলে ভালো হতো, নতুন আলু আমি খুব একটা ভালো খাই না, তবু কম দাম দেখে তাই নিয়ে আসি। তো এটা নিয়ে আসলাম লাল আলুটা। আর পেঁয়াজটা বেশি না, 500 পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজ রয়েছে। এটা কি? আচ্ছা এটা হচ্ছে লঙ্কা, বিনস। ও বিনস। মা তুমি মুখটা বন্ধ করে থাকো, এটা ইউটিউবের ভিডিও তো। এই যে এটা হচ্ছে বিনস। আর এই দেখো কুমড়োটা, দেখো পুরো চাঁদের মতন লাগছে, তাই না? আর এই হলো বেগুন। এই যে আবার নিয়ে এসেছি 1.5 কিলো মটরশুঁটি, এগুলো ছাড়িয়ে সেদ্ধ করে সেই আগের মতন আবার ওগুলো ইস্যু করে রেখে দেবো, কয়েকদিনের মানে ভরে খেতে পারবো, সেই কারণে নিয়ে আসলাম। লাউ নিয়ে আসলাম, লাউটার দাম নিচে 15 টাকা, একদম কচি, দেখো চিংড়ি মাছ দিয়ে করবো। এই লাউটা নিয়ে আসলাম। টমেটো নিয়ে আসলাম 1.5 কিলো। আচ্ছা কালকে ছেলে হলুদ মাখবে, কাঁচা হলুদ নিয়ে আসলাম। 3টে লেবু নিয়ে আসলাম, কি রান্না করবো আজকে জানি না। আচ্ছা আদা। তো এই ছিল বন্ধুরা আজকে বাজার, এই বাজারই করেছি আজকে। কেমন হচ্ছে বাজারগুলো তোমরা একটু কমেন্টে জানিও তো। চলো মাছটা ধুয়ে নি, ছেলেকে পাঠালাম 2টো কচুরি আনার জন্য, আর তোমরা দাদা ভাই দুধ মুড়ি খাবে, আমিও তাই খাবো। চলো বন্ধুরা পরে কথা বলছি। এই যে বন্ধুরা আমি আজকে আবার 1.5 কিলো মটরশুঁটি করছি। এই যে এখানে বসিয়েছি, আর এখানে চিকুর মাছ সেদ্ধ বসিয়েছি, চিকুর মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা হয়ে গেলে আমি বাসন কটা আছে, বাসন কটা মেজে
তারপরে রান্না বসাবো। আর এইদিকে দেখো ছেলে বললো মাংস খাবে, তো এই দেখো মুরগির মাংস নিয়ে এসছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর এই যে ওইখানে হচ্ছে পাতি লেবু দিয়ে পুরো মেখে রেখে দিয়েছি। জাস্ট মানে সেরকম কিছু রান্না করবো না, মাংস আর বিন ভাজা করে রেখে দেবো, ব্যাস এই রান্না হবে আজকে। তো চলো এই যে এটা হয়ে গেছে, এবার এটা জলটা ঝরিয়ে নিই। ফাইনালি কিন্তু মা কিন্তু একদম 50 করে এই সেরে উঠলো। পঞ্চপাত করিনি, তবু আজ 2:30টার মতো বেজে বাসে চললো। তোমাকে কে বলেছিল? বলো বাজার থেকে এসে আমাদের বাজার থেকে মাছ কুটো দেয়নি। তোমার তুমি যে মটরশুটি এবার কি করলাম, মাথা বানালাম মটরশুটি না দেখাচ্ছি, এই যে মটরশুটির মাথা। না না, এই যে এই 2 প্যাকেট আবার নতুন করে বানালাম। ধরো বুঝেছি, তুমি অনেক উপকার করে দিচ্ছ আমাদের। তোদের অপশনে মটরশুটি কচুরি খেতে পারলে করে দিতে পারবো রে। ও বাবা, জানতাম না। বেশি কিছু রান্না করিনি। কি রান্না করছো এখানে? এটা কি কাঁচা তো? এটা একদম অল্প তেল দিয়ে হ্যাঁ এটা আমি রান্না ভাজা করেছি। এখন থেকে আমি একটুখানি একটু ডায়েটের মতো করে খাওয়া। তুমি এটা খাবা না বলছো? না ওইটা খাবো। দেখো মাংসটা দেখো, এই দেখো কি লাগছে কালারটা, কেমন লাগছে। তুমি খাবা না তো? পুরো কষা, আমি এটা কোনো জল দিইনি। তুই কষা কথা বলছিস তো, দেখ তুমি খাবা না, তুমি গন্ধ শোনো। আর এই যে লেবু কেটেছি না, একেবারে যে সেই ডায়েট করবো সেটা না, তাহলে এটা খেলে লাভ কি আছে? কথাটা শোন, ডায়েটটা হচ্ছে কি যাতে আমার পেটটা না বাড়ে, পেটটা অনেক ফুলে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু বুঝতে পারছো কি বলবো, আগে যেরকম দোকানদারি করতাম, একটু দৌড়াঝাঁপ করতাম, তো আমার শরীরটা ঠিক ছিল। এখন যেহেতু দোকানটা আমি বন্ধ করে দিয়েছি, করতে পারছি মানে করছি না, কোন দিকে তাল দেবো বলো? তার কারণে তাও ইচ্ছা আছে দোকানটা আবার খোলা, জানি না কি করবো না হবে, ইচ্ছা আছে, দেখা যায়। তো যখন দোকানটা আমি করতাম শরীরটা আমার পুরো ফিটফাটি ছিল। দোকানটা পুজো করার পর থেকে আমিও তখনও কিন্তু অনেক খাওয়া দাওয়া করতাম, দোকানের চাউমিন খেতাম, দোকানের মাংস বিরিয়ানি সবই খেতাম, কিন্তু তখন চেহারা কিন্তু আমার অন্যরকম ছিল। যেহেতু এখন পুরো একদম দোকানটা ছেড়ে বসে পড়েছি, তো এখন চেহারাটা আমার একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এটা বিনস একদম অল্প তেলে বিনস, গাজর আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ভাজা করেছি। আর এই যে গুড়ের চাটনি করেছি। তুমি খাবা না? এটা গুড় দিয়ে করেছি। খাবা না? গুড়ের চাটনি তো খেতে পারবো, খাবো না? বললাম তো আমি কোনো ডায়েট করছি না, জাস্ট একটু বুঝে শুনে খাবো, এই আর কি। আর এই যে শশা আর লেবু তো থাকছেই। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। এবার ভাত বাড়বো, কারণ খেতে বসবে এখন সবাই, খিদের জন্য সবাই এখন চুচু করছে পেট। আচ্ছা, এটাতে জল ভরা আছে, চলো। খাওয়া দাওয়া করে বন্ধুরা বসে পড়লাম, 3টে পার্সেল নিয়ে খাওয়া হয়ে গেছে, এই খেয়ে উঠলাম। 3টে পার্সেলের মধ্যে একটার মধ্যে কাজল আছে, দুটোর মধ্যে লিপস্টিক আছে। তো এই লিপস্টিক গুলো নিলাম একটু কমের মধ্যেই নিলাম, কারণ হচ্ছে এগুলো ভালোই কম, একদমই কম, মানে 400-500 না বলতে পারো, ঠিক আছে? 200-300 টাকার মধ্যে নিলাম। 100 তো অনেকগুলো দিয়েছে এর মধ্যে, আর দোকান থেকে কিনতে গেলে একটু ভালোর মধ্যে কিনতে গেলে একটাই নিই। আরে ওরা কি করে জানো, এইগুলো থেকে অর্ডার করে এবার এখানে যে এমআরপি আছে ওর থেকে একটু কম দামে বেচে। এবার আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ভিডিও মানে রিলস ভিডিও বানাই, গানের ভিডিও করি, আমার একটু লাগে, তারপরে এখানে গেলে লাগে, যদিও সেরকম করে কোথাও বেরোনো হয় না, তারপরেও লাগে লিপস্টিকটা। তাই জন্য লিপস্টিকটা অর্ডার করে, ছেলেই অর্ডার করে দিয়েছে। তো এটা খুলে পরে তোমাদের দেখাচ্ছি। এই সব জিনিস নিউ করে বিক্রি করে, আর বলবে কি এগুলো দাম এত, এমআরপি এত আছে, এত টাকা ডিসকাউন্ট। তো বাবু এক একটা প্রোডাক্ট থেকে 100-150 টাকার উপর লাভ রাখে। এইটা দাম নিয়েছে 309 টাকা। এমআরপি কত আছে? এমআরপিটা এটার মধ্যে কটা পিস আছে জানো? ক পিস আছে এর মধ্যে? ঠেলো এটা খুলে কি হবে? ঠেলতে হবে, বেরোবে। বাবা হচ্ছে না আমার দ্বারা। কি রে ঠেলো, দেশলাই বাক্সের মতো ওইটা নিচে রেখে ঠেলছে। ও আচ্ছা, উল্টা পাল্টা বলছে। বন্ধুরা এই দেখো, এটার মধ্যে কটা আছে বলো তো? 12, 2, 3, 4, 5, 6, 12 পিস আছে। এই দেখো এটার কালার কেমন হবে চলো তোমাদের একটু দেখাই। খুব সুন্দর একটা, আমি এটা এই সেটটা পুরো ধরেই নিয়ে চলে যাবো যেখানে ঘুরতে যাবো। এই যে একটা কালার, এই দেখো একটা কালার, বুঝেই যাচ্ছে না তো। হাতটাও কালো আমার, এটাও কালো। আচ্ছা ওটা আবার রাখ, ওটা রেখে দে। তো এই দেখো 12খানা লিপস্টিক আমি নিয়ে নিয়েছি, আর 12টা লিপস্টিকের দাম নিয়েছে হচ্ছে 309 টাকা। এই দেখো অল্প টাকার মধ্যে অনেক কটা লিপস্টিক, মানে আমি কি বলবো, অনেক দিন আমি পরতেও পারবো। মুছে দিচ্ছি কারণ এগুলো না শুকিয়ে গেলে উঠাতে পারছি না আমি, জানো, তার জন্য মুছে দিলাম। এবার এখানে কোন কালারটা একটা পরে দেখবো, কোন কালারটা পরবো বল বাবু? পরো, যে কোনো একটা পরো।
ওটা রেখে দেবো। তো যাই হোক কিছু কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়ে আসলাম। তার মধ্যে দিয়ে এই যে একটা গলার হার, মঙ্গলসূত্র, এই একটা কানের, দেখা যাচ্ছে বাবু, এই একটা কানের, এই যে এটা আমি সরস্বতী পুজোর দিন পড়তে পারি, ভালো আমার ইসের সঙ্গে পড়লে, হ্যাঁ হলুদ কাপড়ের সঙ্গে পড়লে পরবো। যাই হোক কিনেছি যখন তো পড়াতে নেই বলো। এইগুলো এগুলো যে কত কি দাম নিল একটা জিজ্ঞেস করলাম না। এইটা এগুলো কি 40 টাকা? 20 টাকা 20 টাকা না, লেখা ছিল ওখানে। 20 টাকা? ওইটা 20 টাকা, ওইটাও 20 টাকা। তাহলে 180 টাকা নিল কোনির সাথে। 20 20 40, না 220 টাকা নিল কোনির সাথে। 20 20 40, হ্যাঁ আর ওইটা 40, এটা 160 টাকা। হ্যাঁ 40 কত হলো? কত নিছে? 160। এই যে কালারটা দেখেছিলাম ওটা ভালো লাগে, একই রেট ছিল। তো যাই হোক এগুলো নিলাম। এই যে একটা কানের এটাও নিলাম। আর এই দেখো একটা শাল নিলাম বন্ধুরা, এই যে এই শালটা নিলাম। কেমন হচ্ছে শালটা একটু বলো তো, আমার কর্তা বাবুর পছন্দ ওই শালটা। যাই হোক, আর এই যে একটা টুপি নিলাম মেয়ের জন্য, একটা টুপি নিলাম আমার জন্য। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ছেলে পরবে, তাই এটা নেওয়া হলো ছেলের জন্য। আচ্ছা, আর এই দেখো একটা কম্বল কিনলাম, এই যে এই কম্বলটা কেনা হলো। এই দেখো শীত চলে যাচ্ছে, যদি বলো দিদি শীত চলে যাচ্ছে তারপর কম্বল কিনছো, শীত চলে যাচ্ছে তার জন্যই কিনলাম। কারণ কেন বলতো এখন একটু দামটা কম পাওয়া যায়, তো তার কারণে একটা কম্বল নিলাম। লোকজন আসলে না লাগে জানো তো, তো লোকজনের কথা ভেবে চিন্তেই নিলাম। আচ্ছা এর মধ্যে কিছু আছে? আচ্ছা আর কিছু নেই। তো বন্ধুরা এই তো এই কেনাকাটা করলাম, বেরিয়েছিলাম। তো এখন রাত 10টা বেজে গেছে। তো দাদাভাই গেছে রুটি আনতে, বললো রাতে কিছু রান্না করতে হবে না, তরকারি আছে, রুটি আনলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে খাওয়া। তো চলো এবার গুছগাছ করি, আর জিনিসগুলো কেমন হলো একটু জানিও।